তুমি কিচ্ছু চিন্তা করো না মাসি, এই পুরো পুরোহিতের আরো যেসব ঠিকুজি কুষ্টি আছে না, সব জেনে নেব। এখন তুমি এখান থেকে চলো। দাঁড়া, একবার ভালো করে দেখে নিতে দে। এ জিনিসগুলো দুদিন পরে আমার হবে, সেগুলো একবার ভালো করে দেখে নিতে দে শম্ভু। জিনিস? কি জিনিস? ঠাকুরের গয়নাগুলো। তুই দেখে নিস শম্ভু, ঠাকুরের ওই গয়নাগুলো একদিন আমার গায়ে ঝলমল ঝলমল করবে। ঠাকুরের ওই গয়নাগুলো আমার চাই। তানি, এ তানি, কি হয়েছে তোর? কারা ওরা? কারা রাজা দিদি? কোথায় কারা? এখানে তো কেউ নেই। না, আর কোনো খারাপ স্বপ্ন দেখবি না। এবার শুয়ে পড় তানি। আচ্ছা রাজা দিদি, মন্দিরে ওই বউটার হাতে ছেলেদের নাম লেখা ছিল কেন? তুই আবার এসব আজে বাজে জিনিস ভাবছিস? আমি কিন্তু আবার খুব বকবো। নে শুয়ে পড়। আপনার হলো? হ্যাঁ হয়েছে। কি ব্যাপার বলুন তো, আমি যখনই আপনার ঘরে আসি আপনি কিছু একটা যেন লুকোন। আর তুমিও বা আওয়াজ না করে দুপ করে ঘরের ভিতরে ঢুকে যাও কেন? এসব চটক মারা কথা কিন্তু আমি বলছি না। আজকে আমি দেখেই ছাড়বো আপনি কি লুকোচ্ছিলেন। শোভনা, তুমি আমার ব্যাগে হাত দেবে না। আপনি এক কাজ করুন, বাড়িতে আর যা যা রয়েছে, যেমন তানির ছবি টবি জিনিসপত্র, সব আপনি সঙ্গে করে নিয়ে যান। কারণ তানির আর কোনো চিহ্নই আমি আমার বাড়িতে আর দেখতে চাই না। বাড়ি? তোমার বাড়ি? অবশ্যই। মা, কি হলো মা? তোমার এখনো হয়নি? বাবা তোমাকে এক্ষুনি বেরোতে বলো, চলো। হ্যাঁ যাচ্ছি, তুই যা, আমি যাচ্ছি। ডাক ডাক ডাক, তোর মাকে ডাক। এত দেরি করছে কেন? মা আসছে বাবা, কি একটু গোছগাছ বাকি আছে, ওগুলো সেরে তারপর আসছে। এখনো কি গোছাচ্ছে? জানি না, ইচ্ছে করেই দেরি করছে। আমি তো সবকিছু গুছিয়ে দিয়ে এলাম, নতুন করে আবার কি গোছাচ্ছে? আসলে সুমনা, কারো কারো গুছোনো এত অগোছালো হয় যে সেটাকে বারবার গুছোতে হয়। যাও যাও যাও, বেরিয়ে পড়ো তো, আর নাটক করো না। নাটক করছি আমি? না নাটক করছো তুমি? এই বয়সে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, আর যেদিন যাবার সময় ছিল সেদিন বছরের পর বছর আমার বাপের বাড়ির সকলের সঙ্গে, মা বাবার সঙ্গে, ভাই বোনদের সঙ্গে তুমি যোগাযোগ রাখতে দাওনি। বাপের বাড়ির সঙ্গে যদি যোগাযোগ রাখতে, তাহলে আজকে এই অবস্থা হতো না। ফ্যাচ ফ্যাচ করো না তো, যাও। মনোজ, যা তাড়াতাড়ি বেরিয়ে পড়। হ্যাঁ বাবা। মা চলো চলো চলো, দাও আমাকে দাও, চলে এসো। নিয়ে তানি, দুধটা খেয়ে নে। না রাজা দিদি, খাবো না। আবার খাওয়া নিয়ে বায়না করছিস? এবার কিন্তু আমি ভীষণ বকবো। চলো তোমাকে রিস্কায় তুলে দিচ্ছি। ওই তো রিস্কা। এই ভাই, স্টেশন যাবে? হ্যাঁ যাবো, 10 টাকা ভাড়া। আচ্ছা ঠিক আছে, চলো আমি দিয়ে দিচ্ছি। ওঠো তুমি। বসুন মা। হ্যাঁ, তুই বরং মনোজ বাড়ি চলে যা। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো। কাঁদিস না। রাজা দিদি, আমার বারবার খালি মনে হচ্ছে মা আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। আমি আর মাকে কোনোদিনও দেখতে পারবো না, কোনোদিনও না।